হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সকালে কেমন আছো? আশা করবো সকলে খুবই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি। তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটি এখন থেকে শুরু করছি। আজ হলো সানডে, মানে রবিবার। তো জানো তো, রবিবার ছুটির দিন। তো আজকে আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, একটু না অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় ঘুম থেকে উঠতে উঠতে 8টা বেজে গেছে। তো আমি ঘুম থেকে উঠে না একদম কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কোথা থেকে কাজটা শুরু করব। কারণ সমস্ত কাজই তো পড়ে রয়েছে, আমি কোথা থেকে কাজটা শুরু করব আমি কিছুই তাল পাচ্ছিলাম না। যাই হোক, তারপরে এক এক করে পরপর করে সমস্ত কাজই করে নিলাম। জানো তো, আমরা গ্রামে থাকি, গ্রামে তো একটু কাজ বাজ বেশিই থাকে। সকালবেলা উঠে উঠোন ঝাড় দেওয়া, উঠোন ধোয়ানো, মাটি রান্না করি, সেই মাটির ঘর লেপা, তারপরে ঘর মোছা, বাসন মাজা, কাচা, তো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সমস্ত কাজ হয়ে গেছে। তারপর আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে। রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে ভাত বসিয়ে দিয়েছি কাঠে, তারপরে গ্যাসে বসিয়ে দিয়েছি চিচিঙ্গা ভাজা আর ঝিঙে পোস্ত। দুপাশে গ্যাসে দুটো বসিয়ে দিয়েছি, দুদিকে রান্না করেছি। এদিকে কাঠে ভাত আর গ্যাসে ঝিঙে পোস্ত আর চিচিঙ্গা ভাজা। তা না হলে আমার বর তো খেতে চলে আসবে, অন্তত তাকে তো ভাতটা দিতে পারবো, যার জন্য আমি দুদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো যাই হোক, ভাত হয়ে গেছে আর গ্যাসে আমার চিচিঙ্গা ভাজা আর ঝিঙে পোস্ত হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি মাছের ঝোল করতে। তো ফ্রিজে পাবদা মাছ ছিল, মাছগুলো আমি আগের থেকেই বের করে রেখে দিয়েছিলাম। তো দেখো, বের করে রাখলেও জানো তো কিছুতেই বরফ ছাড়তে চায় না। জল দিয়ে রেখেছি, তাতেও কিছু হচ্ছিল না। তো তারপরে আমি কিছুটা গরম জল করে দিয়ে দিলাম। তো তারপর মাছগুলো ছেড়ে গেছিলো। তারপর আমি চলে এলাম মাছগুলো নিয়ে রান্না করতে। আর আমি ঘর থেকেই শিলে পোস্ত আর লঙ্কা বেটে নিয়ে এসেছিলাম। তো দেখো, একদমই অল্প মশলা দিয়ে আমি আজকে পাবদা মাছের পোস্ত ঝাল করব। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি তেল, আর তেলের ভেতরে দিয়ে দিয়েছি একটু গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়নের ভেতরে দিয়ে দিয়েছি পোস্ত বাটা। তো পোস্ত বাটাতে ভালো করে কষিয়ে নেব, যেই পোস্ত থেকে তেল ছেড়ে দেবে। তারপরে মাছগুলোকে দিয়ে তার ভেতরে জল দিয়ে দেব, ঠিক আছে? তো দিয়ে ঢেকে দেব, ব্যাস। তারপরে যে একটু ফুটে উঠবে, ফুটে উঠলে পরে আমি একটু ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছিলাম, একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ব্যাস, আমার পাবদা মাছের পোস্ত ঝাল রেডি। আর জানো তো, আমার পাবদা মাছ খেতে ভীষণ ভালো লাগে, আমার খুব প্রিয়। বিশেষ করে এরকম পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল ভীষণই প্রিয় আমার, খুব ভীষণ ভীষণ প্রিয়। তো দেখো, রান্নাটা আমার হয়ে গেছে প্রায়, এবার নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছা করছে না? যা লাগে না খেতে, সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ থাকবে, ব্যাস। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে চলে এলাম বাসন ধুতে। আমি কিন্তু সকালবেলা ভিডিওটা তোমাদের সঙ্গে মানে সব ভিডিও দেখানো হয়নি। সকালবেলা কিন্তু আমি রান্না অফ করে, মানে রান্না করে খেয়েছিলাম। তারপরে এটা হচ্ছে দুপুরবেলা আবার খাওয়া দাওয়া করে সেই দুপুরে বাসনগুলো মাজতে এসেছি। তো দেখো, দুপুরে মানে সেই সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত অনেকগুলো বাসন হয়ে গেছিলো। 3টে কড়াই হয়েছে, খাওয়ার বাসন হয়েছে অনেকগুলো। যাই হোক, এখন মেজে নেব। আর এই যে কড়াই কালি লেগেছে, এই কালি কিন্তু আমার তুলতে সমস্যা হয় না। কেন বলো তো? আমি না পেছনে একটু ওই যে বাসন মাজায় সাবান লেপে নিই, একদম মানে যেই জলের তলায় পাতবো সঙ্গে সঙ্গে ধুয়ে যাবে, আমাকে ডলতেও হয় না, জানো তো। তোমরা আমার কথা শুনে একবার করে দেখো, আশা করি তোমাদের উপকারী হবে। যারা কাঠে রান্না করো তাদেরকে বলছি। তো আমি বাসনগুলোকে মেজে নেব তাড়াতাড়ি করে, এতগুলো বাসন হয়েছে। আর এই জলটা আছে বলে সত্যিই রক্ষে, না হলে যে কি হতো। আর জানো তো, এই জলটা কিন্তু আমার মোটরের জল না, ট্যাপের জল। ট্যাপের লাইনটা আমি ঘরের ভেতরে করে নিয়েছি তাই। তো যাই হোক, জলটা আছে বলে সত্যিই রক্ষে, কারণ আমার এই মোটর বসানোর পরিস্থিতি নেই, মানে পরিস্থিতি এবং কোনো কিছুই আমার নেই, ঠিক আছে? যাই হোক, তো বাসনটা মেজে ধুয়ে নিই। এই জলটা দেয় বলেই আমি তাড়াতাড়ি করে কাজগুলো এগোতে পারি। এখানে দেখো, ঝটপট করে বাসনগুলো আমার মাজা হয়ে যাবে, কাচা হয়ে যাবে ঝটপট করে। জলটা দিলে সত্যিই আমি মানে তাড়াতাড়ি করে কাজ করে আমি এগোতে পারি, খুবই তাড়াতাড়ি করে কাজ এগিয়ে যায় আমার। আর যেদিন জল দেয় না, সেদিন আমার যে কী কষ্ট হয়, সেদিন না আমি পুরো একদম ঢিলা দিয়ে দিই। যাই হোক, বাসন টাসন মেজে রেখে চলে এসেছি বাইরে। আর আজকে যেহেতু ছুটির দিন, তো আমি একটু ছুটির দিন দেখো, এই যে আমার যে সামনে যেই রান্নাঘরটা আছে, কাঠের রান্নাঘর যেখানে আমি রান্না করি, তো ওইখানে আমার একটা বাগান আছে। বাগানের মধ্যেই কিন্তু আমার কাঠের রান্নাঘরটা, তোমরা দেখেই থাকবে অবশ্যই। আর বিভিন্ন রকমের ফুলের গাছে ভরা কিন্তু এই বাগানটা, জানো তো। আর
অনেক রকমের ফুল গাছ ছিল যেগুলো মরে গেছে। আমি তার জন্য মানে কি বলবো, আমার ভীষণই মন খারাপ হয়েছে, খুবই কষ্ট। কারণ আমি বিভিন্ন রকমের জবার কালেকশান ছিল, হলুদ, পিঙ্ক, বেগুনি, মানে বিভিন্ন রকমের, ঠিক আছে। তো সমস্ত জবাগুলো আমার মরে গেছে। আমার মনটা খুব খারাপ, জানো তো, কত দাম দিয়ে দিয়ে আমি জবাগুলো লাগিয়েছিলাম। আর এখানে এই যে চায়না টগর তো দেখেছো, আমাদের বাড়িতে আমার প্রচুর চায়না টগর রয়েছে, রঙ্গন রয়েছে, রঙ্গনেরও কিন্তু ভ্যারাইটিস আছে। তারপরে যেটাকে তোমরা কাগজ ফুল বললেই চিনবে, কাগজ ফুলও আছে, কিন্তু দুঃখের বিষয় কাগজ ফুলগুলো হয় না। গোলাপ গাছ আছে, অনেক রকমের ফুল গাছ আছে, পানচেটিয়া। তো পানচেটিয়া গাছগুলোও না এবার জলে মরে গেছে, জানো। 5-6টা উপরে 7-8টা গাছ ছিল পানচেটিয়া, আর কি ভালো লাগতো, পুরো বাগানটা আমার লাল হয়ে থাকতো এই সময়টায়। এই শীতকালে 4 মাস মানে লাল হয়ে থাকতো, এই 4 মাসই থাকবে, তারপরে আর সারা বছর আবার সবুজ হয়ে যাবে। কিন্তু গাছগুলো সব মরে গেছে, এত মন খারাপ দেখি। আবারও ভাবছি লাগাবো। তো এবার ভাবছি কিছু ফুল গাছ আমি টবেই লাগাবো, আর আমি মাটিতে লাগাবো না। কারণ মাটিতে লাগালে কি হয় বলো তো, যখন বর্ষা হয় না, বর্ষার সময় জল এখানে দাঁড়িয়ে যায়, ঠিক আছে, জল দাঁড়িয়ে বেরিয়ে যায়, কিন্তু তবুও যখন অনেক জল হয় না, জলগুলো এখানে থাকে, আর এই জল জন্য আমার গাছগুলো সব মরে যায়। তো দেখো এই গাছগুলোকে আমি একটু সুন্দর করে সাইজ করে নিচ্ছিলাম, যেগুলো শুকনো পাতাগুলো ছিল, শুকনো পাতাগুলোকে কেটে নিচ্ছিলাম। এই গাছটাও বেশ ভালো লাগে আমার, খুবই সুন্দর। আর দেখো বাগানের ভেতরে যে অল্প অল্প ঘাস হয়েছে, ঘাসগুলোকেও পরিষ্কার করে নেব। কেননা অল্প অল্প হতে হতে যদি আমরা পরিষ্কার করি না, তাহলে কিন্তু কষ্টটা কম হয়, বুঝেছো। আর জানো তো, আমার নিজের কাজ নিজেরই করতে ভালো লাগে। কারণ এই যে অল্প অল্প কাজ যদি আমরা একটা লোক দিয়ে করাই, কতগুলো টাকা লাগে। তার থেকে বাবা এই ছুটির দিনগুলোয় কী করব বলো, বসে না থেকে একটু বেরিয়ে যাই, মানে বেরিয়ে পড়ি কাজ করতে, হাতে একটা কাঁচি নিয়ে বা নিংড়ানি যাই বলো নিয়ে, ব্যাস এই যে অল্প অল্প হলে ঘাসগুলো পরিষ্কার করে দিই, দেখতেও ভালো লাগে, বাগানটাকে সুন্দর লাগে। আর আমি এটা কিন্তু আমার বিয়ের পর থেকে আমি করে আসছি, নিজের কাজ নিজে, আমার করতে খুব ভালো লাগে। কী করব বলো, বসে থেকে থেকে তার থেকে একটু কাজ করি, বেশ ভালো লাগে। লোকের কাছে না গিয়ে মানে তার থেকে নিজের কাজ করাটাই বেটার আমি মনে করি। তো তারপরে দেখো এখানে তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। আর কি মশা জানো না তো, ভীষণ ভীষণ মশা কামড়াচ্ছিল। তার মধ্যেও আমি মানে আমার জেদ, প্রচণ্ড জেদ, কিন্তু আমার মনের ভিতর ভীষণ জেদ যে করবো তো করবোই, করেই উঠবো। তো যাই হোক আমি মোটামুটি বাগানটা পরিষ্কার করেই ফেলেছিলাম পুরো। আর এদিকে তারা ছিল, সিলেট মানে পড়াতে চলে আসবে স্যার, তো তার জন্য তাড়াতাড়ি করেই করছিলাম। আবার বিকেলবেলা জানো তো, এই কাজ করে বাগান পরিষ্কার করে আবার একটু ঘরবাড়ি ঝাড় দিতে হয়, উঠোনটাও একটু ঝাড় দিতে হয়, কারণ পাতা পড়ে থাকে আর দেখতে কিন্তু ভালো লাগে না, একদমই ভালো লাগে না দেখতে। বিকেলবেলা যদি ঘরের সামনে দিয়ে উঠোনে পাতা পড়ে থাকে, দেখতে ভালো লাগে বলো। তো এই তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেব, পরিষ্কার করে নিয়ে একটু উঠোনটা ঝাড় দিয়ে তারপরে আমি আবার একটু গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নেব। তারপরে তো সন্ধ্যাবেলা আবারও কাজ থাকে, জামা কাপড় ভাঁজ করা থাকে, চা করা থাকে, আবার এইসব খেতে না খেতে আবার রাতে রান্না। কাজের মধ্যেই আমার এইসব করতে হয়, জানো তো। আগে তো সংসারে কাজ করতে করতে এইসব কাজ করতে হয়। তো তোমাদেরকে বলি, তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে। তাহলে কি বলো তো, তোমাদের যদি আমি রিপ্লাই পাই, বা তোমরা একটু যদি বেশি বেশি করে লাইক কমেন্ট করো, তাহলে না ভিডিও করতে ভালো লাগে। এই যে আমি সারাদিন কাজকর্ম করি, তার মধ্যে যে ভিডিও করছি, তাহলে একটু আগ্রহ আরও বাড়ে, বুঝেছো। তো তাই তোমাদেরকে বলছি, একটু বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। জানি না তোমাদের কেমন লাগে, কিন্তু একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। যাই হোক, তো দেখো গাছের গোড়াগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এখন না জল থাকে, মোটামুটি জল দেওয়া হয় বলে অতটা এখনও গাছের গোড়া শুকিয়ে যায়নি। কদিন পরে কী হবে বলো তো, শুকিয়ে কাঠ হয়ে যায় সব সময়। তখন জল দেখো যে পাইপ কিন্তু আমার সেট করা থাকে, একদম পাইপ দেখো যে ওই সাইড দিয়ে পাইপ তোমরা দেখেছো, পাশটা যখন নিংড়াছিলাম, সব সময় আমি জল দিতেই থাকি গরমকালে। তখন গরমে আমার আরেকটা খাটনি, যে প্রতিদিন বিকেলবেলা জল দিতে হয়।
তো যাই হোক, আমি এখন হয়ে গেছে, এবার ঘরে চলে যাব। তো দেখো আমি ঘরে চলে এসেছিলাম ফ্রেশ হয়ে। আর আমাদের বাড়িতে কে এসেছিলো আজকে, আমার ভীষণ ভীষণ ভালো লাগছিলো যে আমার মানে পিসি ঠাম্মা এসেছিলো। এটা পিসি ঠাম্মার মেয়ে। আমার খুব ভালো লাগছিলো, এই প্রথম এলো আমাদের বাড়িতে। এইটা আমার বাবার কাকাতো বোন, এটা আমার কাকিমা, আর ওই যে আমার মা, সবাই মিলে এসেছিলো। আমার খুব খুব ভালো লাগছিলো, কিন্তু থাকলো না। ওরা এসে একটু অল্প ফল মিষ্টি দিয়েছিলাম, খেয়ে চলে গেছিলো।